এই গল্পটি তোমরা খুব রিলেট করতে পারবে, কারণ কখনো কখনো এমন হয় যে আমরা কোথাও একটা বিয়ে বাড়ি গেলাম, আমাদের মামা কাকা পিসি রিলেটিভসদের বিয়ে বাড়ি গেলাম। তখন ওখানে আমরা কাউকে দেখি যার সাথে কথা বলতে ভালো লাগে, মিশতে ভালো লাগে, ওর সাথেই থাকতে ভালো লাগে। সেই 2-3 দিন আমরা হয়তো থাকি আর মনে করি যে এরপর আর হয়তো কখনোই দেখা হবে না, কিন্তু তাও আমাদের একটা অ্যাট্রাকশন ফিল হয়, মনে হয় যে ওর সাথেই থাকি। আবার সেটা বুঝিও যে এরপর হয়তো আর কখনোই দেখা হবে না, এরকম হয়তো। বা ধরো যে কলেজ থেকে আউটিংয়ে নিয়ে গেছে, সব কলেজের স্টুডেন্ট গেছে, শুধু তোমার কলেজ নয়, মানে তোমাদের ডিস্ট্রিক্টে যতটা কলেজ আছে সব মিলিয়ে একটা আউটিংয়ে গেছে। তো ওখানেও তুমি কাউকে দেখেছো, তোমার ভালো লেগেছে, কিন্তু তুমি জানো যে এরপর আর দেখা হবে না। তো এই ছোট্ট যে একটা সময়, এই যে 3-4 দিনের যে সময়টা, তারপর মনে হয় যে না আর দেখা হবে না, তো এই ছোট সময়টাই যে আমাদের একটা ফিল হয়, সেই ভালোবাসাটার একটা ছোট্ট গল্প। গল্পটির নাম হলো বৃষ্টির পরে একা। হুগলির একটি পুরনো পাড়ায় একটা ছোট্ট ফ্ল্যাটের বারান্দায় বসেছিল মিতালি, হাতে 1 কাপ চা, চোখ তার ভেজা চাঁদের দিকে তাকিয়ে। চুলগুলো কিছুটা ভেজে, কিন্তু তাতে সে যেন কষ্ট বা বিরক্তি অনুভব করছে না। সে একা থাকে। একটা মেয়ে আছে বিদেশে, স্বামী মারা গেছে বহু বছর আগে। জীবনটা মিতালির কেমন যেন থেকে যাওয়া ছবি। ঠিক তখনই কলিং বেল বাজে। দরজা খুলতেই দেখে শ্রেয়া, নতুন প্রতিবেশী। নতুন নতুন ডিভোর্স হয়েছে তার, কিছুটা ভাঙাচোরা মন, কিছুটা ক্লান্তি নিয়ে সে এসেছিল এই শহরে নতুন করে শুরু করতে। মিতালি তাকিয়ে বলে, তুমি ভিজে গেছো? শ্রেয়া হেসে বলে, ভাবিনি এত বৃষ্টি হবে, কিন্তু খারাপও লাগছে না। সেই দিন থেকে প্রতিদিনের বিকেলের চা আড্ডা শুরু, একসাথে বসা, কিছু গল্প, কিছু চুপচাপ থাকা, দুজন দুজনকে বুঝতে শেখা, কথায় কথায় বেরিয়ে আসা। শ্রেয়ার মনে অনেক প্রশ্ন, অনেক না পাওয়ার ব্যথা, আর মিতালির জীবনটা শুধুই নীরবতা। একদিন বৃষ্টির রাতে মিতালি একা, হাতে তার পুরনো ডায়েরির পাতায় লেখা, ভালোবাসা মানেই কি থাকা? কখনো কখনো ভালোবাসা মানে ছেড়ে যাওয়ার আগে শক্ত করে ধরে রাখা। ঠিক তখনই দরজায় টোকা। শ্রেয়া দরজায় দাঁড়িয়ে। মিতালির চোখে ছিল জল। সে বলে উঠল, শ্রেয়া, তুমি থাকবে একটু? শ্রেয়া বলল, হ্যাঁ, থাকতে পারি। মাথাটা নাড়ল। সেই রাতের নীরবতায় একসাথে বসেছিল 2 নারী। হঠাৎ মিতালি বলে উঠল, আমি তোকে ভালোবেসে ফেলেছি। শ্রেয়া চুপ, কিছু বলল না, শুধু মিতালির হাতটা ধরে রাখে। তারপর বলে, যদি আগে কেউ এটা বলতো, হয়তো আমিও বাঁচতে শিখতাম। সেই মুহূর্তে কোনো প্রতিশ্রুতি নেই, কোনো পরিচয় নেই, কোনো সামাজিক সঙ্গ নেই, শুধু একরাশ আবেগ, একটা বোঝাপড়া। দুজন মানুষ যাদের ভালোবাসা শব্দ দিয়ে মাপা যায় না। কিছুদিন পর শ্রেয়া চলে যায়। বাবা অসুস্থ, ফিরে যেতে হয়। মিতালি আবার একা। তবে এবার বারান্দার সেই চেয়ারে 2টো চায়ের কাপ রাখা থাকে, একটা খালি। প্রতিদিন বৃষ্টি হলে মিতালি এখনও চা বানায়, একটা কাপ নিজের জন্য, আর একটা তাকে মনে রেখে, যে আর নেই কিন্তু থেকে গেছে। শেষ নয়, শুধু বিরাম। কারণ কিছু ভালোবাসা কোথাও গিয়ে ফুরিয়ে যায় না,
ওরা থাকে মেঘের ফাঁকে পুরনো চিঠির ভাঁজে এবং একটা খালি চায়ের কাপে।